নিজের সংসারের মতো শান্তি বা শান্তির জায়গা মনে হয় পৃথিবীতে আর কোথাও নাই। কোনো বাধা নাই, কারো কাছে কোনো কৈফিয়ত দিতে হয় না। নিজের মন যখন চায় তখন তাই করা যায় কিন্তু নিজের সংসার। যাই হোক, সকালবেলা ঘুম থেকে ওঠার পর বাচ্চাদেরকে নাস্তা করাইছি, নিজেও নাস্তা করে নিছি, আর এখন টুকটাক একটু প্লেট আর কি ধুয়ে নিতেছি। আর আমি সবসময় সকালবেলায় নাস্তা করার পরে একবারে রান্না বসাই দিই, যাতে তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়, তাতে বাচ্চাদেরকে আমি অনেকটা সময় দিতে পারি। আর সকালবেলা ওরাও একটু খেলে, যেহেতু আমার জায়ের মেয়েরা আছে, ওদের সাথে আর কি ওরা খেলে। তারপরে আমার এখানে সব কাজ আমি করে ফেলি, এর মধ্যে ওদের খেলাধুলাও হয়ে যায়, ওদেরকে আমি গোসল টোসল করিয়ে দিই। মানুষ বলে যে দুইটা বাচ্চা ছোটো ছোটো বাচ্চা আছে, এগুলোকে কীভাবে মেনটেন করো বা কীভাবে লালন পালন করো। হ্যাঁ, একটা মা কিন্তু 10টা সন্তানের বোঝাও সহ্য করতে পারে। যখন আমার বড় মেয়েটা হয় তখন তো ওকে এনআইসিউতে নিয়ে গেছে, তো এনআইসিউতেই কিন্তু ওকে ডাইপারটা পরাইছে। হ্যাঁ, ওইখান থেকেই আমার জান্নাতও এখন পর্যন্ত ডাইপার পরে, আমার আয়াতও এখন পর্যন্ত ডাইপার পরে। তাই ওদের রাত্রেবেলা বা দিনের বেলা আলাদা কোনো কথা হয় না। 10টা-15টা যে আমি কাজের বুয়া রাখবো বা এতদিন আমি যাদের সাথে থাকতাম তারা আমার বাচ্চাদের কাঁথা ধুয়ে দিত, বাচ্চাদের এটা করতো ওটা করতো সেটা করতো। হ্যাঁ, যাদের সাথে থাকতাম তারাও হয়তো ওদেরকে একবেলা খাওয়াই দিত বা একটু গোসল করাইতো বা একটু করতো, তারা হচ্ছে সম্পর্কের খাতিরে করতো। যদি ওনারা যদি বলে যে এটা যে আমি আমার 2 বাচ্চার কাজ, সম্পূর্ণ কাজ ওদেরকে দিয়ে আমি করাইছি, তাহলে ওরা কি আমার বাচ্চাকে দুধটাও পর্যন্ত খাওয়াই দিছে? হ্যাঁ, রাত্রেবেলা সারা রাত জেগে জেগে আমার বাচ্চাকে দুধটা খাওয়াই দিছে। তো যাই হোক, মানুষ এরকম কত কথাই বলে, মানুষের কথা কান না দিয়ে নিজের জীবনকে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে সেটাই আসলে ভাবা দরকার। যাই হোক, অনেক কথা বলে ফেলছি। এখানে আমি রান্নাবান্না করতেছি, আজকে বাসায় মেহমান আছে, তার জন্য আজকে পোলাও রান্না করতেছি আর গরুর মাংস রান্না করতেছি। আর আমার জান্নাতও খেতে চাইছিল আর কি পোলাও, তার জন্যই আর কি রান্না করা। আরও মাংস খেতে অনেক পছন্দ করে, এতদিন খাওয়াইতে পারি নাই। তো এখন যেহেতু নিজের সংসারে চলে আসছে, এখন নিজের মেয়ের পছন্দের খাবারগুলি আসলে রান্না করে করে এখন অতিরিক্ত উপকার কিন্তু কখনো মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, সেটা আসলে আগে বোঝা উচিত ছিল, এখন অনেক দেরিতে বুঝে ফেলছি। সমস্যা নাই, আল্লাহ যা করা হয়তো ভালোর জন্য। মাংসটা আমি আজকে হাতে মেখে বসাবো, আর এখানে কাটা পেঁয়াজটা সব কিছু দিয়ে দিয়েছি। আর আজকে প্যাকেটের মশলা দিয়ে আর কি গরুর মাংসটা রান্না করব। আর এখনও আমি সেভাবে যেহেতু নতুন করে এখানে সব কিছু তো মশলা, যে গুঁড়া মশলাগুলো এগুলো এখন ব্লেন্ড করতে হবে, আনতে হবে, ভাজতে হবে, একটু প্যারা আছে। এখন অনেক বাজার করে ফেলছি, বাট এখন আরও কিছু কিছু বাজার আছে, টুকটাক বাজারগুলো যেগুলি আমার গিয়ে করতে হবে। তো এখানে তো পোলাওটাও হয়ে গেছে, আর তো মুরগির মাংস, গরুর মাংসটাও এখানে বসিয়ে দিয়েছি। আর এই মাংসটা হতে অনেক দেরি হয়। তো যাই হোক, আমি একটু টেনশনে ছিলাম যে পোলাওটা ঠিকঠাক মতো হয় কিনা, কিন্তু আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট হয়েছিল। বাট লবণ আর একটু দিলে ভালো হতো। তো এখন ঘরটাও ঝাড়ু দিয়ে নিবার, প্রতিদিন তো ঘর মুছাই লাগে, যেহেতু বাচ্চারা এখানে খেলাধুলা করে। তো ঘরটাও এখানে ঝাড়ু দিয়ে নিতেছিলাম। আর ঝাড়ু দেওয়ার সময় তো বাচ্চা কাচ্চারা খালি এখানে দৌড়াদৌড়ি করতেছে, ওদেরকে যত বলে এক জায়গায় গিয়ে বসো, ওরা তো তত বেশি আরও দৌড়াদৌড়ি করে। তো যাই হোক, আমি এখানে ঘরটা একটু ক্লিন করে নিই। আর ওদেরকে বলছি রুমে গিয়ে বসার জন্য। দেখেন এইভাবে এখানে কীভাবে এক সিরিয়ালে 4টা আর কি রুমে যেতেছিল। এখানে 2টা হচ্ছে আমার বড় জালের মেয়ে, আর 2টা হচ্ছে আর কি আমার। যেমন একটা ভিডিও করতে কিন্তু 3 ঘন্টা মতো সময় লাগে। আর আজকে আমি যে এখানে কাজগুলি করতেছি, আমি 8টা বাজে ঢুকছি আর কি রান্নাঘরে, আমি বের হইতে বেরোতে 10:30 11টার মতো ভেজে গেছে, 3 ঘন্টার মতোই আর কি। কিন্তু এই ভিডিওটা আপনারা দেখতেছেন মাত্র 3 মিনিট 52 সেকেন্ডে। ভাবলাম যে এডিট করলে যদি এডিট করে এরকম সব কাজ তাড়াতাড়ি করে ফেলতে পারতাম, তাহলে কতই না ভালো হতো, কিন্তু এই কাজগুলি করতে তো অনেক সময় লেগে যায়। তো যাই হোক, এখানে তো আমি সব ঘরটা সব ক্লিন করে ফেলছি, একদম মুছে টুছে ফেলছি। এখন তো রান্নাটাও বসিয়ে দিলাম। আর আমার কিচেন থেকে বাইরের দৃশ্যটা আসলে অনেক সুন্দর। তো রাত্রেবেলা সোহানা এখানে জান্নাতকে একটু পড়াইতেছিল, পড়ালেখা কি এখানে বলতে, ওরা একটু খেলাধুলা করতেছিল। জান্নাত আয়াত বলতেছিল এটা কি, ওইটা কি, সেটা কি, তো ওইটাই আর কি জিজ্ঞাসা করতেছিল। তো যাই হোক, আজকের মতো এতটুকুই। আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না। সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।